হ্যালো গাইস, এর আগে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠীর দিনের ব্লগটা। আর আজকে শেয়ার করব জামাই ষষ্ঠীর পর দিন যে ওই জামাই বাজার হয় না, ওই দিনের ব্লগ। আমাদেরকে তো আগেই বলেছিলাম যে সায়ন আগের দিনই নিয়ে এসেছিল ফ্রাইড রাইসের সব সবজিগুলো, তো সেগুলোই ঘুম থেকে উঠে আমি কাটতে শুরু করে দিয়েছিলাম। ওদিকে সায়ন চলে গেছিলো বাদ বাকি বাজারগুলো করার জন্য, আর সায়নের সঙ্গে দাদা আর আমার বোন গেছিলো। দাদা গেছিলো তার কারণ সায়ন যে দাদার জন্য একটা গেঞ্জি কিনেছিল না, ওটা দাদার একটু ছোট হয়েছিল, সেটাই চেঞ্জ করার জন্য। এদিকে দেখো মা সকালবেলা টিফিনের জন্য চাউমিন বানিয়েছিল, আর আমার বোনকে বলেছে আমি একটু ভিডিও করতে, আরও খুঁটে খুঁটে ডিমগুলো খেয়ে নিচ্ছে। আর আমি মাকে বলেছিলাম এরকম পাতায় খেতে দেওয়ার জন্য। তার কারণ আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ি এলাকায় না জলের খুব কষ্ট, মানে জল খুব সরু হয়ে পড়ে, তো আমার মায়ের ওরকম জল টেনে টেনে সব কাজ করতে হয়, তো সেখানে মায়ের এত বাসন মাজা না খুব কষ্ট হয়ে যায় সেই জন্য। আর এদিকে দেখো এটা আমার মাসির ছেলে, ও এসেছিলো আমাদের বাড়িতে, আর অনেক দিন পর আমি উনো খেললাম ওর সঙ্গে। তারপর আমরা প্ল্যানিং করলাম যে এবার আমরা গঙ্গায় যাব সবাই মিলে। পায়েল তো কাছে গেছিলো, তো ওকে দোকান থেকে মানে আমরা নিয়েছিলাম, মানে দোকান থেকেও আমাদের সাথে জয়েন হয়েছিল আর কি। আর এদিকে দেখো আমার বোন নাচ করছে। আমরা গেছিলাম আমি, পায়েল, আমার বোন, সায়ন আর আমার দাদা, আমরা এই 5 জনই গেছিলাম। সেই দিন গাইস আমরা সেই মজা করেছি, মানে ভীষণ মজা করেছি। আর এই দেখো পায়েল চলে আসলো দোকান থেকে, আমার বোনও গেছিলো ওকে দোকান থেকে বলতে, আর আমরা সাইডে একটা ছায়াতে দাঁড়িয়েছিলাম, আর এখানে এসে ওরা নাটক করছে, মানে পোজ দিচ্ছে আর কি। আমি তো মুখের মধ্যে একটা সুতির ওড়না বেঁধে নিয়েছিলাম, তার কারণ প্রচণ্ড রোদের তাপ ছিল আর ধুলোবালিতে ছিলই সেই জন্য। আর যেতে যেতে আমি রাস্তাতে কয়েকটা রিলসও করে নিয়েছিলাম। আমি কিন্তু ওই সায়নের যেই দিনকার ছুটি থাকে, মানে সায়ন যেই দিন থাকে আর কি, সেই দিনটাতে অনেক রিলস করে রাখি, পরে আমি সারা সপ্তাহ ধরে ওই রিলসগুলোকেই ছাড়ি। তারপর দেখো এই যে হচ্ছে সেই ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু আগে কাঠের ছিল। আমরা অনেক বছর পর এই গঙ্গায় যাচ্ছি, তো গিয়ে তো আমি অবাক হয়ে গেছি যে এইবার এই ব্রিজটা হয়েছে, ভালো হয়েছে। আর চারিদিকের দৃশ্যটা দেখো কত সুন্দর, খুবই ভালো। তবে এই রাস্তাটা দিয়ে যাওয়া মানে খুবই ডিফিকাল্ট ছিল, এমনি ভালো ছিল, তার কারণ হচ্ছে যে সারা রাস্তাটা অনেক গাছ ছিল, ছায়া ছিল। আর এদিকে দেখো আমি তো গিয়েই বলছি যে গঙ্গার জল এত কমে গেছে কেন, সবাই বললো ভাটা চলছে ওই জন্য। আর এখানে আমার বোন, পায়েল, ওরা তো প্রচণ্ড, মানে আমরা সবাই প্রচণ্ড মজা করেছি। আর এই যে দেখেছো তো ওর নাটকের শেষ নেই। আর তারপর আমরা এখান থেকে আইসক্রিম খেলাম, দেন বাড়ি চলে আসলাম। সেদিনের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন, ডাক বাংলো আর চাটনি, পাঁপড়, মিষ্টি, যেরকম থাকে, পাঁপড় না সরি, চাটনি, মিষ্টি, দই, এই সমস্ত ছিল। দেখো ওকে আমি বলেছি আমি কিন্তু ভিডিও করছি, একটু ভালোভাবে বসো, আর ওরকম স্ট্যাচুর মতনই বসে আছে। আর এটা দেখে আমার বোন, পিসি হেসে পাগল, আমিও পাগল। আর তারপর এইদিকে দেখো মা কিন্তু চিকেন, ডাক বাংলো, তারপর এই যে সমস্ত কিছু আগে মানে করে রেখেছিলো, আমি শুধু এসে ফ্রাইড রাইসটা মিক্সিং করেছিলাম, কারণ সকালেই সায়ন বাজার করে নিয়ে এসেছিলো, তো মা সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছিলো। আর পিসিও মাকে অনেক হেল্প করেছিলো, তাই গঙ্গা থেকে এসে দেখি আমি সবই রেডি, শুধু পিসি স্যালাডটা কাটলো আর আমি ফ্রাইড রাইসটা মিক্সিং করলাম। আর এইদিকে দেখো সবই প্রায় রেডি হয়ে গেছিলো। আর তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম, আমি সবাইকে খাবার দিয়ে দিলাম। সেই কয়দিন গাইস ছিল প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম পড়েছিল সেই দিনটাতে। আর এদিকে দেখো সায়নকে আমি ভিডিও করব বলেছি, আর ওরকম মুখটা করছে, কখনো ভিডিও করলে একদম স্ট্যাচুর মতন বসে থাকে, কখনো আবার এরকম মুখে হাসায় কি করে বুঝি না। আর এইদিকে দেখো আমি একটা পরে মানে ফুড রিলস করছিলাম আর কি, পরে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছিলাম যাতে আমি ভিডিও দিই, মানে সবাই পাতাতেই খেয়েছি, একমাত্র আমি ভিডিও করার জন্য এরকম প্লেটে ভিডিও করেছিলাম আর এটাতেই খেয়েছিলাম। আগে একদিন মাকে চিকেন ডাক বাংলোর রেসিপিটা আমি বলেছিলাম, তো সেই অনুযায়ী মা করেছিল, আর খেতে এত টেস্টি হয়েছিল। তবে সেই কয়েকদিন না আমাদের ওখানে জলটাতে মানে কোনো প্রবলেম ছিল, যার জন্য ওই জামাই ষষ্ঠীর দিনও ওর পরের দিনও যে ভাত করতে গেলে না ভাতের কালারটা যেন কেমন হয়ে যাচ্ছিলো, মানে সাদা সাদা হচ্ছিল না, হয়তো জলের কোনো প্রবলেমের জন্য এরকম হচ্ছিলো। আর গাইস দেখো এই রিলসটা এখন যখন আমি এডিট করতে বসেছি না, আমার দেখেই জিভে জল চলে আসছে, এত টেস্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। তবে আমাদের খেতে বসতে সেদিন দেরি হয়ে গেছিলো, কারণ আমরা গঙ্গা থেকে এসেছিলামই হয়তো 3:30-র দিকে। আর তারপরেই আমরা প্ল্যানিং করে নিয়েছিলাম যে আমরা আবার বেরোবো। খাওয়া দাওয়া করে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো আমার দাদা আমার পা টিপে দিচ্ছে। অ্যাকচুয়ালি জানো তো ছোটোবেলা থেকে আমার বাবা, দাদা, ঠাম্মা, মা সবাই, পিসি সবাই আমার পা টিপে দিত, আর সায়নও এখন আমার পা টিপে দেয়, মানে আমার খুব ভালো লাগে, এটা খুব আরাম লাগে আর কি। নেই কর নেই বল না, প্রথম থেকে প্রথমে না প্রথমে সঙ্গী দেরি করে আসলো, তারপর পায়েল দেরি করে আসলো, তারপরে আমার দাদার এই যে আমার বর আর আমার দাদার দুজনের মাথা গরম হয়ে গেল, তারপরে ওরা দুজন আসলে আমরা বেরালাম, বেরোনোর পরে প্রথমে গাড়ি খারাপ হয়ে গেল, তারপর গাড়িতে তেল শেষ হয়ে গেল, পায়েলের গাড়িতে তেল শেষ হয়ে গেল, পায়েলের গাড়ি খারাপ হয়ে গেল, তারপরে বৃষ্টি শুরু হলো, তারপরে এবার ঝড় শুরু হয়েছিল, তারপর আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এবার কারেন্টটাও চলে গেল, আর কি হবে। হ্যাঁ নাচো নাচো, শেড পেয়েছি। আর এই যে আমার দাদা শোকে আছে অ্যাকচুয়ালি। গাইস আমার এই দাদার জন্য একটা মেয়ে খোঁজো, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বলে খুব দুঃখ আছে। এই যে হ্যাডমেটারের মধ্যে মাথা চুলকাচ্ছে, দুই হাত দিয়ে দাও।
চেঞ্জ করতে হবে। তার আগে দেখো সন্ধ্যাবেলা আমরা গেছিলাম মুকুন্দনগরে, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল যার জন্য ওখানে কারেন্টটা অফ ছিল। তবে একটা জিনিস ভালো হয়েছিল যে ওয়েদারটা ভালো হয়ে গেছিলো, কারণ সারাদিন এত গরম ছিল। গাইস সেদিন আমরা প্রচুর মজা করেছিলাম, প্রচুর, আর এই জন্যই ভিডিওগুলো করা, স্মৃতিগুলো ধরে রাখার জন্য। আমার সেই দিনটা খুব ভালো কেটেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।